সাথে আছেন এবং আমি আপনাদের সাথে আছি। বর্তমানে আছি মোরা বারিধারা রাধানগর কৃষি মহাবিশ্ববিদ্যালয়, যেখানে বিস্তারিত আপনাদের দেখাবো এবং আমিও দেখবো কত কী আছে এই কলেজের ভিতরে, কী কী আছে। আপনারা আমার পাশে থাকেন, তো চলেন সবাই দেখি মোরা কী কী আছে এই কলেজের মধ্যে। ঠিক আছে, কাকু কাকিরা সবাই পাশে থাকেন কিন্তু অল ভিডিও। কলেজে যাইতে সর্বপ্রথম একটা পার্ক বাজে, বুঝছেন ভাই? পার্কটাই নাকি শুনছি ঢুকতে হইলে টাহা টোয়া দিয়ে ঢোকা লাগে। মুই কোনো দিন টাহা দিয়ে ঢুকমু না, ঢুকতেও চাই না। পার্কটার নাম দিয়েছে এলিয়ানা পার্ক, বুঝছেন ভাই? নামটা দিয়েছে ভালোই, কিন্তু পার্কটার মধ্যে এই অবস্থা কা ওরে গাছ গোছ পড়া, ওই আবার এক ব্যাংক দাদায় বই লইয়ে বই পড়ে যায়, বই পড়া শেষ করেন দাদা। অনেক কিছু দেখলাম। পাশে আবার একটা বিশাল পুহুরে মনে হয় ওরিয়ালে সবাই গোসল টোসল করে, বুঝছেন? যাই হোক, পুহুরটা অনেক বড় আছে, ভালোই আছে। এর পরে মোর আইয়ে দেখি একটা বিশাল মাঠ। এই মাঠে মনে হয় সবাই স্টুডেন্টরা মনে হয় ফুটবল খেলে, বুঝছেন? মাঠটা অনেক বড় আছে, ভালোই আছে। যাই হোক, পরে কি আছে সামনে লন মোরা দেখি সবাই। পরে একটু সামনে যাইয়ে দেখি একটা ক্যান্টিন। এই ক্যান্টিনে দেখি হারা জায়গায় পোস্টার লাগাই নো কি আল্লাহ। যাই হোক, এই ক্যান্টিনটা মনে হয় সবাই খাওয়া দাওয়া করে। পরে আস্তে আস্তে যাই দেখলাম এটা ভাই আমাদের যে মেন গন্তব্য আমানুল্লাহ কলেজ, বিশাল কলেজ। দেখেন কত বড় কলেজ ক্যাম্পাস। এটা মনে হয় আর বান্ডারে কি কম বরিশালের মধ্যে আর নাই বিশ্ববিদ্যালয়। পরে এই পাশে আইয়া আরেকটা কলেজ, এটা হয়েছে যাইয়া হাসিয়া খাতুল উচ্চ বিদ্যালয়। এটা যাই হোক, এটা হয়েছে হাই স্কুল। হেয়ের পাশেই দেখতে পারতেছেন। হেয়ের পাশে আবার দিদি টেকনোলজি কলেজ। ভালোই কলেজটা আছে, এখানে কিন্তু সবাই পড়াশোনা করতে আইতে পারেন, বুঝছেন ভাই? কলেজ অনেক ভালোই আছে। এই কলেজটার আবার নাম দিয়েছে AKM হেমায়েত উদ্দিন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এইখানে নাকি ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারকে পড়ায়। যাই হোক, সামনের দিকে আছে যাইয়া MA খালেক কৃষি কলেজ। এইটা হয়েছে মোর ক্যাম্পাস। এইটাই মুই পড়ি, বুঝছেন? যাই হোক, এটার কথা কিছু কমু না, কারণ কইবি না নিজের কলেজ মনে হয় সব ভালো ভালো কয়। আপনারাই কন এই কমেন্টে এটার কথা। কলেজ এটা মোর ক্যাম্পাস, বুঝছেন? খুবই ভালো ক্যাম্পাস, আর কিছু কমু না। আপনারা বেশি কইলে আবার রাগ হইবি না। যাই হোক, সামনের দিকে লন মোরা দেখি সামনের দিকে কি আছে। সামনের দিকে গেলেই আরেকটা মজার কথা হয়েছে, সব কলেজ ভাই একদিকে, আর মোগো কৃষি কলেজ যেটা বরিশালের মধ্যে বিখ্যাত কলেজ, সেইটার রাখতে দিয়েছে রাস্তার অন্য পাশে। দেখেন ভাই, এটা কি কোনো কামে হয়? মোগো এরম অবহেলা করা উচিত? এই দেন রাস্তার এই পাশে হালাই তুইছে একলাগু। যাই হোক, একলাগো রাখছে, মোরা একলারা থাই ভাই, তোমাকে লাগে মিলমু না। ভালো আছে, একলারা আছে অনেক ভালো আছে। যাই হোক, সামনের দিকে লন দেখি কি আছে। আর সামনের দিকে গেলে দেখবেন ইগল বাড়ির ভিতরে ঢুকে একটু দেখি লন কি কি আছে। মনে হয় ভালো কিছুই আছে। ইগল বাড়ি যেহেতু কইছে রাজকীয় বাড়ি। দেখি সামনের দিকে গেলেই দেখবেন এক মসজিদ, বিশাল এক মসজিদ। এই মসজিদ মুই মনে হয় আর বরিশালের মধ্যে দেখিনি এত সুন্দর মসজিদ, বুঝছেন? যাই হোক, মগু ক্যাম্পাস হ্যালোকে মুই বেশি কই এরম না, কারণ মসজিদটা অনেক উন্নয়ন। এই মসজিদটা ঢুকলি এনে হাজার হাজার কমইলো 500 মানুষ প্রতিদিন নামাজ পড়ে। যাই হোক, এটার বেশি আর কিছু কই। হেইয়ের পাশে আছে, হেইয়ের পরে যেটা আছে MA খালেক নুরানি কিন্ডারগার্টেন। আমার পিছনে দেখতে পাইতেছেন এটার কথা হয়তো আপনাকে না কইলেই হবে না, আপনারা বুঝতে নিয়েছেন এটার অর্থ কী। যাই হোক, মুই আর লইয়া বিস্তারিত করতে চাই না, কারণ সবারই একদিন আইতে হইবে। আপনারা চলেন পাশে যাই, পাশে দিয়ে এটার কথা তো বুঝতেই গেছে। হেইয়ের পর যেটা আছে ভাই, বুঝছেন? পাঠশালা একে, এইটার কথা তোর কমই না, এটা মনে হয় ঘুরেরা পরে। যাই হোক, সামনে কি আছে দেখিলন। সামনে আছে মাদ্রাসা ভবন, যেখানে অনেক হুজুর হয়তো পড়ে, এবং অনার্স ভবন ওই সামনে দেখা যাইতেছে। এখানে অনেক অনার্স ভবনের স্টুডেন্টরা পড়ে হয়তো। যাই হোক, সামনে আরো অনেক কিছু আছে, লন সবাই মোরা দেখি সামনে কি আছে বিস্তারিত করতে মনে। সামনে গেলে সামনে যেটা আছে ভাই পুরান ভবন। এত যে পুরান ভবন পড়ে রয়েছে কেম ওইও জানি না ভাই। লয়ন হুনি কি আছে সামনে। এতক্ষণ যা দেখলেন সবই ভালো দেখলেন, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হইলো ভাই বিষয়টা, এই যে মনে করেন পুরানি যত ভবনগুলো দেখতেছেন, এই যে কত ভবনগুলো পড়ে আছে। এই যে আমার পিছনে যে ভবনটা, এইটা আমার কৃষি কলেজ হওয়ার কথা ছিল, যেটা আমার নিজের ভবন। এই কৃষি কলেজটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন কোন কারণবশত হয়তো হয় নাই, এটা আমরা জানি না। কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আছি যে আমাদের এই পুরো এই যে যতগুলো ভবন আছে পড়বে, এই ভবনগুলো যদি চালু দিয়ে দিত হয়তো আমাদের অনেক উপকার হতো।
কিন্তু ভাই বিষয়টা হইলো একটা মনে করেন কতগুলো ভবন পর্যায়ে রয়েছে, এই লেগে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আসি। যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।